নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে। আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়। কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। ওই পরকালের ময়দানে আমরা আল্লাহর নবীকে বলবো গো নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম, মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা, তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল, দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা, তুমি আমার কেউ না, দূর হও দূর হও, আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পার করে দিল। ওগো নবী, এখন কি করবো গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পেরেশানি ছিলেন। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বললেন, ওগো আজরাইল, এত কষ্ট দিয়ে জান কবজ করো তুমি মানুষের? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী। মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার জান কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যদি হয় অল্প কষ্ট, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। সুতরাং আমার উম্মতের যত কষ্ট হবে আমি নবীর উপর দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় হুশ হারাচ্ছেন, আবার হুশ ফিরে পাচ্ছেন। আপনাদের জানা ঘটনা, যুবকদের জন্য বলি, আজকে মসজিদ আমাদের মন টানে না, মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী বলেছেন, আসসালাত আসসালাত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওগো আমার ভাইরা, নামাজের কথা বারবার করে বলেছেন, আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? মুয়াজ্জিন যিনি আজান দেন তার সন্তানও ঠিক মতো মসজিদে যায় না। ইমাম সাহেব ইমামতি করেন কিন্তু তার সন্তান মসজিদে যায় না। মাওলানা সাহেব মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করে কিন্তু নিজের ছেলে হাই স্কুলে ভর্তি করিয়েছে। মসজিদের ইমাম সাহেব ইতিকাফের ব্যাপারে বয়ান করে, কিন্তু আমি 99% ইমামকে দেখেছি নিজে কোনোদিন ইতিকাফে বসে না। যদি ভুল বলি বলেন, ভুল বলছেন, ঠিক না বেঠে? মসজিদ গুলো খালি থাকে। ওগো আমার যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের সময় হুশ হারাচ্ছেন, আবার হুশ ফিরে পাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবী হুশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে নববীতে জামাত চলছে নামাজের। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার স্ত্রী, মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? বলল, হ্যাঁ। ওগো নবী, আপনি তো বড্ড অসুস্থ, মসজিদে যেতে পারবেন না। একবার হুশ হারান, আবার হুশ ফিরে পাচ্ছেন। এই অবস্থায় আমার পিতা আবু বকর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে, আপনার সাহাবীরা। আল্লাহর নবী বললেন, আমার একটু সোজা করে বসাও। সোজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বসানো হলো, মসজিদে নববীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবীরা, আজকে আপনাকে ছাড়া মসজিদ নববীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, না আয়েশা, আমার তারা কোনো কষ্ট দেয় নাই। বলল, তাইলে আপনার চোখের অশ্রু কেন ঝরে? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এই কান্না আমার কষ্টের অশ্রু নয়, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সান্ত্বনা, আমার বড় প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। ওগো আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় নির্যাতনের শিকার হয়েছি। ওই মক্কায় কাফের
কাফেররা আমার মেরে রক্তাক্ত করেছে, আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত করেছে। আমি নামাজে সিজদায় গেলে উটের মারা পচা নাড়ি ভুড়ি আমার মাথার উপরে দিয়ে দিত। আমারে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে। বদর, উহুদ, তাবুক, খন্দক কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য। আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে, আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার অন্তরের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আজান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে। আমার অন্তরটা এটা ভাবতে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হলো। ওগো আয়েশা, এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো অশ্রু না, এটা হলো আমার আনন্দ অশ্রু। যেই নবী জামাত কায়েমটা দেখেছেন, সেই নামাজ আজ আমাদের আল্লাহর নবীর উম্মতেরা নামাজ ছেড়ে দিয়েছে। মসজিদে আজান দিয়ে পাওয়া যায় না, জুমার দিনে পাওয়া যায়। এমন মুসাল্লি হওয়া যাবে না, সাপ্তাহিক মুসাল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। কত রকম দেখা হলো, সব কিছু তো দেখা শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা।